হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন মুভি নিয়ে। আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যাদের স্থান আমাদের হৃদয়তে হলেও ভাগ্যে থাকে না। আজকের গল্পটি এমন দুইজনকে নিয়ে যারা কিনা একে অপরকে খুব ভালোবাসতো, তবে ভাগ্য তাদের ভালোবাসা মেনে নেয়নি। এখন তাদের দুইজনের এই সুন্দর মিষ্টি ইমোশনাল লাভ স্টোরি নিয়ে আজকের গল্পটি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটিকে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা এখানে একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা ছিল একজন স্কুলের ক্রীড়া শিক্ষক, যার নাম হচ্ছে জাও। একদিন জাও তার টেবিলের ডেস্কে একটি লেটার দেখতে পায়, যা তার প্রাক্তনের দেওয়া একটি চিঠি। তখন আমরা তার মধ্যে তার অতীতের স্মৃতিগুলো দেখতে পাই। তখন জাও হাই স্কুলে পড়তো। জাও অনেক সুন্দর সুইমিং জানতো, তবে সে হাই স্কুলে খুবই খারাপ স্টুডেন্ট ছিল, যার জন্য টিচারের কাছে সে সবসময় বকা খেত। সাথে জাওয়ের সাথে কারোর সম্পর্ক ভালো ছিল না, সবসময় তার সাথে কারো না কারো ঝগড়া লেগেই থাকতো। একদিন এরকম ঝগড়া লাগার মোমেন্টেই আমরা এখানে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা এখানকার ফিমেল লিড, যার নাম হচ্ছে ইয়ান। ইয়ান দেখতে অনেক সুন্দর ছিল, যার জন্য জাও কিছুক্ষণের জন্য ভুলেই যায় যে সে মার খাচ্ছে। যেহেতু সে ঝগড়া করেছিল, তাই তাকে প্রিন্সিপাল রুমে নিয়ে আসা হয়েছিল। সেখানে আমরা ইয়ানকেও দেখতে পাই। আজকে ইয়ান প্রথমে স্কুলে জয়েন করেছিল, যার জন্য সে প্রিন্সিপাল রুমে এসেছিল। জাও ইয়ানকে দেখে ইয়ানের সাথে কথা বলতে চায় এবং তাকে বলে তার যদি কোনো সাহায্য লাগে তবে সে যেন তাকে মনে করুক। তখন এখানে জাও তাকে বলে, আগে তুমি তোমার ছেঁড়া প্যান্টটি সেলাই করো। মারামারিতে জাওয়ের প্যান্ট ছিঁড়ে গিয়েছিল। এরপরে আমরা দেখতে পারি ইয়ান যেহেতু অনেক বেশি সুন্দরী ছিল, তাই তার জন্য হাই স্কুলে সকল ছেলেরা পাগল ছিল। সেই স্কুলের স্পোর্টস ক্যাপ্টেন ইয়ানকে প্রপোজ করে, তবে ইয়ান তার প্রপোজটি রিজেক্ট করে দেয়। ক্যাপ্টেন তখন তার ট্রফি দেখায়, তবে এখানে ইয়ান তার প্রতি কোনো ইন্টারেস্টই দেখায় না, যাতে এখানে ক্যাপ্টেন প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আর জাও ইয়ানকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তারা কিছুক্ষণ গল্প করে। পরের দিন ক্যাপ্টেন ও তার ছেলেরা আবারও ইয়ানকে বিরক্ত করতে শুরু করে দেয়, যার জন্য জাওয়ের সাথে এদের মারামারি হয়ে যায়। তখন এখানে ইয়ান জাওকে বলে যে তার মারামারি করা ছেলে একদমই পছন্দ না। জাও তখন তাকে প্রমিস করে সে আর কোনোদিন মারামারি করবে না। ওই সময় সেখানে ক্যাপ্টেন চলে আসে। জাওয়ের তো মন চাচ্ছিল ক্যাপ্টেনের মাথা ফাটিয়ে দিতে, তবে সে যেহেতু ইয়ানকে প্রমিস করেছিল, তাই সে কিছু করতে পারে না। পরের দিন আবারও ক্যাপ্টেন ইয়ানকে বিরক্ত করতে চলে আসে, যেখানে জাওয়ের সাথে তার লড়াই লেগে যায়। এখানে ওপেনলি ক্যাপ্টেন জাওকে বলে যে সে যদি তাকে সুইমিং কম্পিটিশনে হারাতে পারে, তাহলে সে আর কোনো দিন ইয়ানের পিছু করবে না। আর সে যদি তাকে হারিয়ে দেয়, ক্যাপ্টেন তার বয়ফ্রেন্ড নামক এই লেখাটি তার পিছনে ঝুলিয়ে দিবে। এখানে জাও কিছু বলার আগে ইয়ান বলে সেই প্রস্তাবে রাজি রয়েছে, যার জন্য এখন জাও দিন রাত প্র্যাকটিস করতে শুরু করে দেয়, কারণ এটি তার সম্মানের বিষয় ছিল। সে অনেক প্র্যাকটিস করে, আর এতদিনে জাওয়ের সাথে ইয়ানের একটি ভালো বন্ডিং সৃষ্টি হয়ে গিয়েছিল। একদিন ইয়ান ও জাও দুইজনই একটি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়, যেখানে তারা দেখতে পারে রেস্টুরেন্টটি বন্ধ। এখানে ইয়ান জাওকে প্রশ্ন করে যে তার জীবনে কি কোনো লক্ষ্য নেই। তখন এখানে জাও তাকে বলে যে তার জীবনে কোনো লক্ষ্য নেই। আসলে জাও সুইমিং খুব ভালো জানতো, তাই তার জীবনে কোনো লক্ষ্য আর সে খুঁজে পাচ্ছিল না। আর এখানে ইয়ান বলে যে তার জীবনের লক্ষ্য হচ্ছে সে একজন ভালো ফ্যাশন ডিজাইনার হবে। হঠাৎ সেই সময় তাদের টিচার তাদের দিকে আসছিল, যার জন্য এরা দুইজন সেখান থেকে পালিয়ে যায়। আসলে তারা স্কুল বাঙ্ক দিয়ে এখানে রেস্টুরেন্টে খেতে আসতো। সেদিন কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে আসে। আর এভাবে ইয়ান ও জাওয়ের মাঝে একটি ভালো বন্ডিং তৈরি হতে শুরু হয়ে যায়। অবশেষে সেই সুইমিং কম্পিটিশনের দিনটি চলে আসে, যেখানে জাও হেরে যায়, কারণ জাওয়ের চেয়ে ক্যাপ্টেন অনেক ভালো সুইমিং জানতো, সাথে সেই বিষয়ে বেশ দক্ষও ছিল। ক্যাপ্টেন তাদেরকে কিছু বলবে এর আগে আমরা এখানে ইয়ানকে দেখতে পাই, যে কিনা তার পিছনে সেই নোটটি লাগিয়ে ক্যাপ্টেনের সামনে জাওকে সেখান থেকে নিয়ে যায়। সাথে তারা দুইজন এখানে আইসক্রিম খাচ্ছিল, যাতে এখানে ক্যাপ্টেন অনেক বেশি হতবাক হয়ে যায়। সাথে সে বেশ আফসোস করতেও শুরু করে দেয়। যাই হোক, এরপরে জাও এবং ইয়ান দুইজনই একটি নদীর ধারে এসে বসে, যেখানে ইয়ান জাওয়ের একটি সুন্দর ছবি আঁকে। ঠিক ওই সময় আমরা এখানে একটি গাড়িকে দেখতে পাই, যে গাড়িটি দেখার সাথে সাথে ইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে গাড়িটি তার বাবার ছিল।
পরের দিন ইয়ান আর স্কুলে আসে না, যার জন্য জাওয়ের বেশ চিন্তা হতে শুরু হয়ে যায়। জাও রাতের বেলা ইয়ানের বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। সেখানে সে দেখতে পারে অনেক মানুষ ভিড় করেছিল। আসলে এখানে ইয়ান ও তার মাকে তার বাবা মেরে সেখান থেকে চলে গিয়েছিল। তারা তার বাবার থেকে দূরে থাকার জন্য প্রতিনিয়তই কোনো না কোনো শহরে যেত। তবে তার বাবা তাদেরকে খুঁজে বের করত এবং তাদেরকে মেরে তাদের সমস্ত টাকা সেখান থেকে নিয়ে যেত। ইয়ান তখন এগুলো দেখে অনেক বেশি হতবাক হয়ে যায়। ইয়ান তখন জাওকে সেখান থেকে চলে যেতে বলে এবং তারপর সে নিজেই কাঁদতে থাকে। পরে জাও ইয়ানকে কল করে। এখানে ইয়ান জাওকে বলে যে তার সাথে তার স্মৃতি কাটানো সমস্ত দিনগুলো তার খুব মনে থাকবে, সে যেন ভালো থাকুক। এ কথা বলে সে তার ফোনটি কেটে দেয়। আর এদিকে জাওয়ের রাতে ঘুম হয় না। সে সাইকেল নিয়ে দৌড়ে ইয়ানের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে যে তারা সেখান থেকে চলে গিয়েছিল। আর এদিকে ইয়ান তার মাকে নিয়ে সেখান থেকে এই শহর থেকে চলে যায়। এরপরে আমরা 3 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা জাওকে দেখতে পাই। জাও লেখাপড়ার কোনো ইন্টারেস্ট না থাকায় লেখাপড়া ছেড়ে দেয়। তখন তার একজন বন্ধু তাকে বলে তার এভাবে লেখাপড়া ছাড়া একদমই উচিত হয়নি। সে যদি লেখাপড়া করতো তাহলে সে আরও ভালো উন্নতি লাভ করত। তখন এখানে তার বন্ধু তার ইউনিভার্সিটির ছবি দেখাতে শুরু করে দেয়। যাও এখানে লক্ষ্য করে এখানে ইয়ান রয়েছে। তখন এখানে সে তার বন্ধুকে বলে তার ইউনিভার্সিটিতে কি ইয়ান পড়ে? তার বন্ধু বলে হ্যাঁ পড়ে, যার জন্য জাও অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে জাও ইয়ানকে কোনোদিনও ভুলতে পারেনি, সে ইয়ানকে অনেক বেশি পছন্দ করত। তারপরে সে বাসায় এসে তার মা বাবাকে বলে যে সে ইউনিভার্সিটিতে আবারও লেখাপড়া শুরু করে দিবে, যার জন্য তার মা বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। সে দিন রাত কঠোর পরিশ্রম করতে শুরু করে দেয়। অবশেষে জাও ইয়ানের সে ইউনিভার্সিটিতে চান্স পেয়েই যায়। সে সেখানে ইয়ানকেও দেখতে পায়। সে ভাবতে থাকে ইয়ান হয়তো তাকে জড়িয়ে ধরবে, তবে তেমন কিছুই হয় না। ইয়ান তাকে না চেনার ভান করে সেখান থেকে চলে যায়। জাও ইয়ানের পিছু করতে থাকে। অবশেষে ইয়ান জাওকে চিনে ফেলে এবং তাকে বলে সে এখানে কি করছে। জাও তখন তাকে বলে সে তার জন্য সব কিছু করতে পারে। এদিকে জাও জানতে পারে ইয়ান একটি লেডিস টিমে অ্যাড রয়েছিল, যার জন্য জাও সেই লেডিস টিমে নিজের নাম লিখিয়ে দেয়, যার জন্য সবাই তাকে দেখে হাসতে শুরু করে দেয়। আসলে এই টিমটি শুধুমাত্র মেয়েদের টিম ছিল। এখানে জাও একাই অংশগ্রহণ করেছিল শুধুমাত্র তার ভালোবাসার মানুষটির সাথে সময় উদযাপন করার জন্য। তারপরে এখানে ইয়ান জাওকে বলে যে তার একটি বয়ফ্রেন্ড রয়েছে, আর সে হচ্ছে ফুটবলের ক্যাপ্টেন, যার নাম হচ্ছে চ্যান। এই ইউনিভার্সিটির ফুটবলের ক্যাপ্টেন ছিল চ্যান, যা শোনার সাথে সাথেই জাওয়ের মন খারাপ হয়ে যায়। যাই হোক, তবুও সে নিজেকে কোনো মতে হ্যান্ডেল করে ফেলে। আর তার এই অবস্থাতে তার বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছিল। একদিন জাও ও ইয়ান দুইজনই রাস্তা দিয়ে হাঁটছিল। তারা সে সময় দেখতে পায় একটি মেয়ের কাছ থেকে একটি লোক ব্যাগ নিচ্ছিল। তারা সেই মেয়েটিকে বাঁচাতে লোকটিকে অনেক মারে। তবে এর কারণে তাদের পুলিশ স্টেশনেও নিয়ে যাওয়া হয়, কারণ এই মেয়েটি ছিল অপরাধী। আর এই মেয়েটিকে তারা সাহায্য করেছে, অজান্তেই তারা এই মেয়েটিকে সাহায্য করেছিল, কারণ এই মেয়েটি সেই লোকটির পার্সই নিচ্ছিল। যাই হোক, এই জন্য এদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়। ইয়ান ও জাও দুইজনই একে অপরের সাথে কথা বলছিল এবং অনেক হাসছিল। হঠাৎই জাও ইয়ানকে প্রশ্ন করে যে তার সাথে কি করে চ্যানের দেখা হলো। তখন এখানে ইয়ান তাকে বলে যে সে নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। হঠাৎই তার চ্যানের সাথে ধাক্কা লাগে। চ্যান তাকে সেদিন সাহায্য করে, আর এর মাধ্যমে তার সাথে তার একটি ভালো বন্ডিং সৃষ্টি হয়ে যায়। তারপরে সে চ্যানের সাথে রিলেশনশিপেও যায়। সে আরও বলে চ্যানের সাথে সে থাকলে যা যা সে চেয়েছিল তা সমস্ত কিছু সে পেয়েছে। তখন জাও ভাবতে থাকে যে সে কতটা স্বার্থপর হলে কোনোদিন তার ভালোবাসার মানুষটিকে জিজ্ঞেস পর্যন্ত করেনি সে কী চায়। সে সবসময় নিজের কথাই ভেবেছে। তারপরে যাও সিদ্ধান্ত নেয় সে ইয়ানের জীবন থেকে চলে যাবে। ইয়ানের জীবনে থাকলে তার আবারও তার অতীতের কথা মনে পড়ে যেতে পারে। তবে যাও ইয়ানকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে তার কাছ থেকে দূরে সরতে পারে না। আজ ছিল ইয়ানের জন্মদিন, তাই সে ইয়ানকে উইশ করার জন্য ইয়ানকে কল করে। তবে ইয়ান তার কল রিসিভ করে না। সে মনে করে ইয়ান হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে রয়েছে। তবে ইয়ান তাকে আবারও কল করে এবং বলে আজকে সে অনেক অসুস্থ, যাতে জাওয়ের মন গলে যায়। জাও ইয়ানকে বলে বারান্দায় দাঁড়াতে, তার জন্য একটি সারপ্রাইজ রয়েছে। ইয়ান কিছুই বুঝতে পারে না যে জাও তাকে কি বলছে। তবুও ইয়ান সাহস করে বারান্দার দিকে যায়, কারণ সে অনেক বেশি অসুস্থ ছিল। আর এদিকে জাও ইয়ানের জন্মদিনের জন্য আতশবাজির মাধ্যমে খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করায়, যাতে এখানকার লোকেরা সহ ইয়ান অনেক বেশি খুশি হয়। ইয়ানের মনে জাওয়ের প্রতি ভালোবাসা আরও বেশি বেড়ে যায়। একদিন জাও লাইব্রেরিতে ছিল। সে দেখতে পারে
চ্যান একটি মেয়ের সাথে ফ্লার্ট করছিল এবং তার সাথে ডেটে যাওয়ারও কথা বলছিল। চ্যান তাকে বলে আজকে তার একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচে সে ইচ্ছাকৃতভাবে হারবে, যার জন্য অবসর টাইমে সে তার সাথে ডেটে যাবে। তার মানে এখানে বোঝা যায় চ্যান সরাসরি ইয়ানকে চিট করছিল। চ্যান শুধুমাত্র ইয়ানকে তার কাজেই ব্যবহার করবে বলেই এগুলো করেছে, যা সমস্ত কিছু যাও দেখে ফেলে। যাও এগুলো সহ্য করতে পারে না, সেই সমস্ত কথা ইয়ানকে গিয়ে বলে। তবে ইয়ান ছিল ভালোবাসায় পুরোপুরি অন্ধ, সে তার কোনো কথা বিশ্বাস করে না এবং বলতে থাকে যাও হয়তো তাকে পছন্দ করে, তাই সমস্ত কথা সে তাকে বলছে, যাতে যাও অনেক বেশি কষ্ট পায়। সেই টিমের কোচের সাথে আবার যাওয়ের সম্পর্ক ভালো ছিল, তাই সে তাকে ম্যাচে নিয়ে নেয়। যাও তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে ম্যাচটি জিতিয়ে ফেলে। ম্যাচ জিতার উপলক্ষে চ্যান যখন যাওয়ের সাথে সেলিব্রেট করতে আসে, যাও চ্যানকে অনেক মারে। মূলত যাও এই ম্যাচটা খেলেছিল শুধুমাত্র ইয়ানকে প্রমাণ করার জন্য যে সে ভালোবাসার জন্য সব কিছু করতে পারে আর সে মিথ্যা কথা বলে না। আর ঠিক এই সিনের মাধ্যমে যাও ও ইয়ানের বন্ধুত্ব এখানেই শেষ হয়। যাই হোক, এরপরে কিছু বছর পরের সিন আমাদের দেখানো হয়। যাও তখন একটি ভালো সুইমার হয়ে গিয়েছিল, সাথে তার একটি বড়লোক গার্লফ্রেন্ডও ছিল। আমরা জানতে পারি যাও এত ভালো সুইমিং স্কিল অর্জন করেছিল যে সে কিছুদিন পরে অস্কার কম্পিটিশনে জয়েন করবে এবং সেখানে সে অস্কার লাভ করবে। একদিন যাও রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎই তার ইয়ানের সাথে দেখা হয়ে যায়। ইয়ানের সাথে সে কথা বলে। ইয়ান তাকে বলে সে এখন মডেলিং করে। তখন যাও তাকে বলে কেন, সে তো তাকে বলেছিল সে ফ্যাশন ডিজাইনার হবে। যাও তখন তাকে বলে হতে চেয়েছিলাম, তবে আমার বাবা অসুস্থ হওয়ার কারণে আমি হতে পারিনি, যার জন্য বাধ্য হয়ে আমাকে মডেলিং করতে হচ্ছে। যাও তখন তাকে বলে তোমার সেই কাজটি করা উচিত যেই কাজে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। তারপরে তারা বেশ কিছুক্ষণ কথা বলে। এখানে যাও তাকে বলে কাল তোমার মডেলিংয়ে যাওয়ার সময় আমি তোমাকে ড্রপ করে দিব। তারপরে যাও তাকে মডেলিংয়ে ড্রপও করে দেয়। তবে ডিরেক্টরের ইয়ানের কাজ ভালো লাগে না, যার জন্য সে ইয়ানকে বদলে অন্য একটি মেয়েকে কাজে নিয়ে নেয়, যার জন্য ইয়ানের মন খারাপ হয়ে যায়। যাও তার মন ঠিক করতে একটি সমুদ্রের ধারে নিয়ে যায়, তবে সেখানে লেখা ছিল এই জায়গায় প্রবেশ নিষেধ। তখন যাও তাকে বলে যে তারা তো একবার জেল খেটেছে, তাহলে আবার জেল খাটতে সমস্যা কি। তারপরে তারা দেওয়াল টপকিয়ে সেই জায়গায় চলে আসে। তারা সেখানে সে ডিরেক্টরকে প্রচুর গালাগালি করতে শুরু করে দেয়। ইয়ান যাওয়ের সাথে অনেক বেশি গল্প করতে শুরু করে দেয়। তবে হঠাৎই এখানে যাও ইয়ানে ক্লোজ হতে চায়। ইয়ান তার মুখ সেখান থেকে সরিয়ে নেয়। তারপরে তারা গাড়িতে করে তাদের বাসায় চলে যায়। এই ঘটনার পর আবারও ইয়ানের সাথে যাওয়ের আর দেখা হয় না। সেদিন ছিল যাওয়ের অস্কারের সেই ম্যাচটি, তাই সে সাহস করে ইয়ানকে কল করে এবং তাকে দেখতে আসার জন্য অনুরোধ করে। ইয়ান তার কথায় রাজি হয়ে যায়। তবে যাও লক্ষ্য করে বাইরে বিরূপ আবহাওয়া বিরাজমান করছিল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। ইয়ান জ্যামে ফেসে আসার কারণে গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটছিল। যাও টিভিতে দেখতে পারে একটি ব্রিজে অনেকগুলো মানুষ আটকে গেছে, তারা আজকে অস্কার ম্যাচ দেখার জন্য এখানে আসছিল। যাও মনে করে সেখানে হয়তো ইয়ানও আছে, যার জন্য যাও ইয়ানকে কল করলে ইয়ান তার কল রিসিভ করে না। যাওয়ের চিন্তা বেড়ে যায়। সে ম্যাচে অংশগ্রহণ করলেও তার মন পড়েছিল ইয়ানের দিকে। ইয়ানের জন্য যাও তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি সেখান থেকে ছেড়ে ইয়ানের জন্য দৌড়ে ইয়ানকে খুঁজতে বাইরে চলে আসে। ইয়ানের সাথে দেখাও হয়। ইয়ানকে সে দেখেই অনেক বেশি খুশি হয় এবং তাকে বলে সে তাকে কতটা ভালোবাসে, তার জন্য সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্কারের ম্যাচটিও সেরে এসেছে। এরপরে সে তাকে জড়িয়েও ধরে। হঠাৎই যাও লক্ষ্য করে ইয়ানের দিকে একটি বিলবোর্ড আসছিল। সে ইয়ানকে বাঁচাতে গিয়ে ইয়ানের উপর পড়ে যায়। ফলস্বরূপ সে বিলবোর্ডটি সোজা একেবারে যাওয়ের কাঁধে এসে পড়ে। ইয়ান যাওকে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করে। এখানে আমরা জানতে পারি যে ইয়ান যাওয়ের প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সে এখন যাওয়ের অফিসিয়ালি গার্লফ্রেন্ড। তবে আমরা আরও একটি বিষয় জানতে পারি, যাওয়ের কাঁধে যেহেতু বিলবোর্ড পড়েছিল, তাই যাও আর কোনোদিন সুইমিং করতে পারবে না, কারণ একজন সুইমারের সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার কাঁধ, যেটি কিনা যাওয়ের এখন খুব খারাপভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। ইয়ান যাওকে সান্ত্বনা দেয়। ইয়ান ও যাও দুইজনে একটি অ্যাপার্টমেন্ট কিনে এবং সেখানে তারা তাদের নতুন জীবন শুরু করে দেয়। তারা তাদের জীবন নিয়ে অনেক বেশি খুশি ছিল, বিশেষ করে যাও, কারণ যাও বহু কষ্টের পরে তার ভালোবাসার মানুষটিকে তার নিজের করে পেয়েছিল। তবে আমরা আরেকটি বিষয় জানতে পারি, যাওয়ের কাঁধ তো ঠিক হয়ে গিয়েছিল, তবে সে আর কোনোদিন সুইমিং করতে পারবে না। এদিকে ইয়ান যাওকে একটি রিং দেয় এবং তাকে বলে এই রিংটি তারা নিজেদের বিয়েতে পরবে। যাও তখন তাকে বলে যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে সে তাকে আরও দামি রিং গিফট করবে, যা শুনে ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি ইয়ান অনেক বড় ফ্যাশন ডিজাইনার হয়ে গিয়েছিল।
তবে যাও কোনো ভালো কাজ পাচ্ছিল না। যাও একেবারেই বেকার ছিল। যাও শুধুমাত্র সুইমিংই শিখেছিল, তবে তার কাঁধের জন্য সে সুইমিংও করতে পারছিল না। ইয়ানের টাকা দিয়ে যাও তার খরচ চালাতো, যা যাও এর মোটেও পছন্দ ছিল না। যাও চাচ্ছিল তারা দুইজন মিলে তাদের সংসার চালাবে। যাও তার বেকার জীবন নিয়ে অনেক বেশি অতিষ্ঠ ছিল। যাই হোক, একদিন ইয়ান ও যাও দুইজনই একটি মলে যায়। ইয়ান যাওকে একটি শার্ট দেখায় এবং তাকে পরতে বলে। যাও তখন সেই শার্টের প্রাইস দেখে ফেলে। এই প্রাইসটি অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, তাই যাও পরতে রাজি হচ্ছিল না। ইয়ান তাকে জোর করে ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়। সেখানে সে দেখতে পারে যে সেই শার্টের পিছনে সেই ছবিটি আটকানো ছিল, যেই ছবিটি স্কুল লাইফে ইয়ান যাওয়ের জন্য এঁকেছিল। মানে শার্টটি ইয়ানের ডিজাইন করা, আর এটি বর্তমানে ট্রেন্ডিংয়েও চলছিল। ইয়ান যাওকে দেখে অনেক বেশি হাসতে থাকে, আর যাও এগুলো দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যাও বুঝতে পারে ইয়ান তাকে কতটা ভালোবাসে। একদিন ইয়ান ও যাওয়ের সাথে তাদের ফ্রেন্ডের দেখা করতে আসে। এখানে তাদের কিছু বন্ধু যাওকে জিজ্ঞেস করে তারা কবে বিয়ে করছে। যাও তাদের কথায় কিছুক্ষণ হাসতে থাকে এবং বলতে থাকে সে তো কোনো চাকরিই করে না, তাহলে সেই বিয়ে কি করে করবে। ইয়ানের কথাগুলো ভালো লাগে না। ইয়ান তখন তাকে বলে যে কেন, সে তো চাকরি করেই। এরপরে ইয়ান যাওকে তার বিয়ের প্রস্তাব দেয়, তবে যাও তার প্রস্তাবটি হেসে উড়িয়ে দেয়। কিছুদিন পরে ইয়ানের বাবা মারা যায়, যার জন্য তাদের জীবনে আরও একটি শোক নেমে আসে। এখন ইয়ানের বাবার ফিনারেলে যাওয়ের কিছু ফ্রেন্ডরা এসেছিল। যাও তার ফ্রেন্ডকে আফসোস করে বলতে থাকে যে তার সাথে ইয়ানের যদি দেখা না হতো তাহলে সে একটি ভালো পজিশনে আজ থাকতো। ইয়ানের সাথে তার দেখা হয়েছে বলে আজ তার জীবনে এই অবস্থা। ইয়ানকে বাঁচাতে গিয়েই তো বিলবোর্ডটি তার ঘাড়ে লেগেছিল, যার জন্যই সে সুইমিং করতে পারে না, নাহলে আজকে সে ঠিকই অস্কার জিতে নিত। সে সুইমিং করত এবং খুব ভালো একটি ক্যারিয়ার গঠন করত। কথাগুলো সে বেশ আফসোস নিয়ে বলছিল, যার দূর থেকে ইয়ান সমস্ত কথা শুনে ফেলে এবং ইয়ান যাওকে বলে আসলে কি সে তার জীবনটি নষ্ট করে দিল। সে একদম তার বাবার মতো। তার বাবাও কিছু হলে তাকে এবং তার মাকে দোষারোপ করত। যাও তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ব্যাপারটি এভাবে বলতে চায়নি, তবে ইয়ান তার কোনো কথাই শোনে না এবং তাকে বলে যে সে তার জীবনটি আসলেই নষ্ট করে দিল, সে যেন তাকে ক্ষমা করে দিক। এরপরে ইয়ান সেখান থেকে চলে যায়। যাও ইয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে, ইয়ান তার কোনো কথাই শোনে না এবং তার জন্য একটি লেটার লিখে যায়। এই লেটারে লেখা ছিল, কিছু মানুষদের নাম হয়তো আমাদের হৃদয়তে থেকে যায়, তবে ভাগ্যে তাদের নাম থাকে না। আমার সাথে তোমার সময় কাটানোর মুহূর্তগুলো সমস্ত কিছুই ব্যর্থ ছিল। আমরা দুইজন যদি একও হতাম তাও আমরা কেউ কাউকে খুশি করতে পারতাম না। শত চেষ্টা করেও যাও ইয়ানকে আটকাতে পারে না। সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে যাও ইয়ানের এই সমস্ত কথাগুলো মনে করছিল এবং লেটারটি পড়ছিল। এই লেটারে লেখা ছিল কালকে ইয়ানের বিয়ে এবং এই বিয়েতে যাওকে সে স্পেশালি ইনভাইট করে। যাও এই লেটারটি পড়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সেই বিয়েতে যাবে বলেও সিদ্ধান্ত নেয়। যাও তার বন্ধুরা খুব সুন্দর করে সেজে গুজে ইয়ানের বিয়েতে এন্ট্রি নেয়। যাওয়ের বন্ধু বান্ধবরা সমস্ত লোকজনকে অন্য একটি রুমে শিফট করে দেয়, শুধুমাত্র ইয়ান ও যাওকে একটি রুমে নিয়ে যায়। যাও ইয়ানকে দেখে বলে আজকে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। যে জিনিসটি সে কোনোদিন কল্পনাও করেনি সেটি তাকে আজ দেখতে হচ্ছে। আসলেই তাদেরকে আগে একে অপরকে ছেড়ে দেওয়া উচিত ছিল, তা না হলে মায়া লাগিয়ে শেষ মুহূর্তে ছেড়ে যাওয়ার যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক। সে ইয়ানকে বলে তাকে নিয়ে তার আর কোনো আফসোস নেই, সে তার খুশি নষ্ট করতে চায় না, আজকের দিনটা তার খুবই স্পেশাল। কথা বলে যাও তার চোখে একগুচ্ছ পানি নিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পারি যাও সেই শার্টটি পরেছিল যেই শার্টটি ইয়ান তাকে দিয়েছিল। তার মানে যাও এখনও ইয়ানকে অনেক বেশি ভালোবাসতো। আর এই ইমোশনাল সিনের মাধ্যমে আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।